সম্মানিত মুসল্লিয়ান একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সফল মুমিনের দ্বিতীয় নম্বর গুণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন সূরাতুল মুমিনুনের ৩ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, সফল মুমিন তারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজকর্ম এবং অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ৩ নম্বর আয়াতে একজন সফল মুমিনের দ্বিতীয় নম্বর গুণ নিয়ে আলোচনা করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিন তারা যারা নিজেদেরকে অনর্থক কাজকর্ম এবং অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত করবে না। এটা সফল মুমিনের অনেক বড় একটা গুণ বৈশিষ্ট্য। তারা নিজেদেরকে অনর্থক কাজকর্ম এবং অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত করবে না, যেই কাজের দুনিয়া এবং আখিরাতের কোনো লাভ নেই, যেই কথার দ্বারা ইহ জগৎ এবং পরজগতের কোনো কল্যাণ নেই, কোনো লাভ নেই, এমন কাজকর্ম এমন কথাবার্তা সফল মুমিন তারা ছেড়ে দিবে। এমন কাজকর্ম এমন কথাবার্তায় তারা নিজেদেরকে লিপ্ত করবে না। আল্লাহ তাআলা এটাই বললেন সূরাতুল মুমিনুনের ৩ নম্বর আয়াতে। এই মর্মে জামিউত তিরমিজি, সুনানুত তিরমিজি এর 2317 নম্বর হাদিস, ইবনে মাজার 3976 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যক্তির ইসলামের একটি সৌন্দর্য হলো যা কিছু অনর্থক তা ছেড়ে দেওয়া। হযরতে আবু হুরায়রা বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه। হযরতে আবু হুরায়রা বলেন, ব্যক্তির ইসলামের গুরুত্বপূর্ণ একটি সৌন্দর্য যা কিছু অনর্থক সব কিছু তারা ছেড়ে দিবে। অনর্থক কোনো কথায় নিজেকে লিপ্ত করবে না, অনর্থক কোনো কাজ কর্মে নিজেকে লিপ্ত করবে না। এটা হচ্ছে সফল মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। এবং তিরমিজি শরীফের 2317 নম্বর এই হাদিসটি ইসলামের মৌলিক অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস, শরীয়তের অনেক গুরুত্ব বহন করে হাদিসটি। মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই হাদিসটি হচ্ছে ইসলামের 1/4 অর্থ বহন করে। আবার কোনো মুহাদ্দিসিন বলেছেন, এই হাদিসটি ইসলামের অর্ধাংশ অর্থ বহন করে। আবার কেউ বলেন, এই হাদিসটি ইসলামের সম্পূর্ণ অর্থ বহন করে। তার মানে এতটাই গুরুত্বপূর্ণ একটি হাদিস, যদি কেউ তার জীবন থেকে অনর্থক কথাবার্তা ছেড়ে দেয়, অনর্থক কাজকর্ম ছেড়ে দেয়, যেগুলি অনর্থক তা থেকে নিজেকে আলাদা করে ফেলে, তাহলে তার জীবনটা কত সুন্দর হয়ে যাবে। তার জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় মকবুল হয়ে যাবে, বড় দামি হয়ে যাবে। আমাদের জীবনের উল্লেখযোগ্য একটা অংশ অনর্থক কাজকর্ম এবং অনর্থক কথাবার্তার মাধ্যমে নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন। আমাদের যে জীবন, যে হায়াত, আমার আপনার দেহে প্রাণ আছে, যে জীবনটা, এই জীবনের মূল ধন, মূল পুঁজি হচ্ছে সময়। ব্যবসায়ী ব্যবসা করে, আর সে যদি তার মূল ধন, মূল পুঁজি হারিয়ে ফেলে, তাহলে তার ব্যবসা মুখ থুবড়ে পড়ে, ঠিক না? আমার আপনার জীবনের মূল পুঁজি, মূল ধন হচ্ছে সময়, টাইম। যদি আমার আপনার জীবন থেকে সময় হারিয়ে যায়, কেননা অনর্থক কথাবার্তা এবং অনর্থক কাজকর্মের মধ্যে আমার আপনার জীবনের উল্লেখযোগ্য একটা সময় নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, এই কয়েকটি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত কাউকে না করা হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না।
হজরতে আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিরমিজি শরীফের বর্ণনা 2417 নম্বর হাদিস। হজরতে আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত মানুষকে এই প্রশ্নগুলো না করা হবে, এই জিজ্ঞাসাগুলো না করা হবে, এই বিষয়গুলোতে তারা জিজ্ঞাসিত না করা হবে, না হবে তুমি তোমার সময় কোথায় ব্যয় করলে, কোথায় নষ্ট করলে, সে এক কদম সামনে এগোতে পারবে না। عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعل وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه। رسول বলেন, জিজ্ঞাসা করা হবে তোমার হায়াতকে, তোমার সময়কে। মানুষের জীবন, মানুষের হায়াত, হায়াত মানে আয়ু, আয়ু মানে তো সময়। আর উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার আয়ুকে, সময়কে কোথায় ব্যয় করলে। ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, তুমি তোমার ইলম অনুপাতে, জ্ঞান অনুপাতে কতটুকু আমল করে এসেছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি কোন পথে উপার্জন করলে এবং তোমার উপার্জিত অর্থগুলো কোন কোন খাতে খরচ করলে। ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, তুমি তোমার শরীরকে কোথায় নষ্ট করেছো, কোথায় ক্ষয় করেছো। রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলো আমাকে আপনাকে না করা হবে, ততক্ষণ পর্যন্ত সামনে এক কদম আমরা অগ্রসর হতে পারবো না। জীবনের মূল্যবান সময় হচ্ছে, হায়াতের মূল্যবান অংশই হচ্ছে সময়। প্রিয় ভাইয়ের আমার, এজন্য হেলায় খেলায় এমন না হয় যে আমার জীবনের সময়গুলো এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে, অনার্থক নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য তিরমিজির এই বর্ণনা 2317 নম্বর হাদিস, ইবনে মাজার 3976 নম্বর হাদিসটির অংশগুলো দেখেন। রসুল বললেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ব্যক্তির ইসলামের গুরুত্বপূর্ণ সৌন্দর্য, ব্যক্তির ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে অনার্থক যা কিছু সব ছেড়ে দেওয়া। দুইটা অংশ নেন, অনার্থক কাজকর্ম, অনার্থক কথাবার্তা। এই তো এর ভিতরেই আমার আপনার সময় নষ্ট হয়ে যায়, অনার্থক কাজকর্ম, অনার্থক কথাবার্তা। আমি এমন কাজে লিপ্ত যেই কাজটা না আমার দুনিয়াবি কোনো ফায়দা রয়েছে তার মধ্যে, আর না কোনো আখিরাতের লাভ রয়েছে। আমি অনার্থক আমার সময় নষ্ট করছি, অনার্থক কাজের মধ্যে আমি আমার সময় নষ্ট করছি। খেলাধুলা, হাসি তামাশা, এই রং তামাশা, বিভিন্নভাবে আমি আপনি আমাদের সময়গুলো নষ্ট করছি। এর মধ্যে উল্লেখযোগ্য আমাদের বাচ্চারা, ইভেন আমরা পর্যন্ত ডিভাইসের মধ্যে, অনলাইনে, মোবাইলে আমাদের কি পরিমাণ সময় নষ্ট হয় চিন্তা করেন। কি পরিমাণ সময় নষ্ট হয়, কি কাজ সেখানে। খেলাধুলার মধ্যে কি পরিমাণ সময় নষ্ট হয়।